আরে শঙ্কর, হলো? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, আসছি আসছি। এই শুভ, তুই আরেকবারটি ভেবে দেখ। এত রাত্রিবেলা তোর বাড়ি কিন্তু না যাওয়াই ভালো। থেকে যা না আজকে আমাদের বাড়িতে, কোনো সমস্যা নেই। আরে না না, সকাল 6টায় মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। না হলে থেকে যেতাম। আর বাড়ি যেতে তো আমার কোনো অসুবিধাই নেই। মাত্র 5টা স্টেশন। বর্ধমান নেমে বাইকে করে বাড়ি চলে যাব। আমার ভাই এসে নিয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, চল উঠে পড়। এসেছি নবগ্রামে, আমার এক বন্ধুর বাড়ি। আমার বন্ধু শঙ্কর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়। আমি টুকটাক ভয়েস আর্টিস্টের কাজ করতে পারি। একটা প্রজেক্টের স্যাম্পল তৈরি করা ছিল, যেটা আগামীকাল সাবমিট করতে হবে। সেই কারণেই শঙ্কর আমাকে ওর বাড়িতে ডেকেছিল। এসছি সেই সকাল 11টায়। সারাদিন কাজ করতে করতে সময়টা কখন কেটে গেল টেরই পেলাম না। রাত এখন 9:30 বাজে। 10টা 2-এ একটা ট্রেন আছে বর্ধমান যাওয়ার। সেই ট্রেনটা ধরবো বলে রওনা দিয়েছি। একাতেই গ্রাম, তার উপর শীতকাল। রাস্তাঘাটে কোনো লোকজনই নেই। সবাই যে যার ঘরে বন্দি। হয়তো অনেকে ঘুমিয়েও পড়েছে। গ্রামের লোকজন বেশিরভাগই সারাদিন মাঠে ঘাটে চাষের কাজকর্ম করে। খুবই পরিশ্রম হয়, তাই তারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আবার খুব ভোরবেলা উঠে মাঠে চলে যাবে চাষের কাজে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নবগ্রাম স্টেশন। স্টেশন থেকে শঙ্করের বাড়ি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই হবে। আমি বাইক থেকে নেমে শঙ্করকে বললাম, তুই বাড়ি চলে যা, আমি ট্রেন এলে উঠে পড়বো। আরে না না, ট্রেনটা আসুক, তোকে ট্রেনে তুলে দিয়েই যাব। আরে ধুর, শুধু শুধু এতক্ষণ দাঁড়িয়ে থাকবি কেন? বাড়িতে যেয়ে তো তোর আবার কাজ আছে, সাউন্ডগুলো এডিট করতে হবে। তুই বাড়ি চলে যা, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাহলে, সাবধানে যাস। আর কোনো অসুবিধা হলে আমাকে কল করিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুইও সাবধানে যাস।